শুনবি স্কিউ ফিল্ড বা বললাম কি ডিভিশন রিং। আচ্ছা কি বলছে দেখে নে একটু, স্কিউ ফিল্ড বা ডিভিশন রিং। মনে কর এসটা হচ্ছে একটা নন ট্রিভিয়াল রিং, ঠিক আছে। নন ট্রিভিয়াল রিং মানে তোরা জানিস অন্তত কি হবে, অ্যাটলিস্ট 2 এলিমেন্টস থাকবে। এসটা যদি একটা নন ট্রিভিয়াল রিং হয় উইথ ইউনিটি, নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি হতে হবে, উইথ ইউনিটি। এখন এই এস নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটিটাকে আমরা স্কিউ ফিল্ড বা ডিভিশন রিং তখনই বলতে পারবো যদি কি হয় না, ইচ নন জিরো এলিমেন্ট অফ এস ইজ এ ইউনিট হয়। অর্থাৎ এস এর মধ্যে যে নন জিরো এলিমেন্টগুলো থাকবে সেই নন জিরো এলিমেন্টগুলো প্রত্যেকটাকে ইউনিট হতে হবে। ইউনিটের ডেফিনেশন তোরা জানিস। তাহলে তখন আমরা এই নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি এসটাকে বলতে পারবো কি না একটা স্কিউ ফিল্ড বা ডিভিশন রিং। তাহলে স্কিউ ফিল্ড বা ডিভিশন রিং হতে গেলে প্রথম কন্ডিশন হচ্ছে কি না, তাকে একটা নন ট্রিভিয়াল রিং হতে হবে। ভালো করে খেয়াল করবি কন্ডিশনগুলো, নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি হতে হবে। আর কি হতে হবে, 2 নাম্বার কন্ডিশন যেটা সব থেকে ভাইটাল কন্ডিশন, সেটা বলছে কি না ইচ নন জিরো এলিমেন্ট, ইচ নন জিরো এলিমেন্ট, জিরো এলিমেন্ট নয় কিন্তু, জিরো এলিমেন্ট কখনো ইউনিট হতে পারবে না, সেটা তোরা পড়েছিস অলরেডি থিওরেমেতে। ইচ নন জিরো এলিমেন্ট কি হবে, ইজ এ ইউনিট হবে। অর্থাৎ যে কটা নন জিরো এলিমেন্ট থাকবে এস এর মধ্যে সেই প্রত্যেকটা এলিমেন্টগুলোকেই কিন্তু ইউনিট হতে হবে। তাহলে এসটাকে আমরা একটা স্কিউ ফিল্ড বা ডিভিশন রিং বলতে পারবো। আচ্ছা এবার যে কথাটা বলছিলাম, এখান থেকে একটা ছোট্ট থিওরেম আমরা প্রমাণ করব। দেখ সেই থিওরেমটা কি বলছে ভালো করে খেয়াল করবি। আচ্ছা থিওরেমটা বলছে দেখ এখানে যে একটা স্কিউ ফিল্ড, এই থিওরেমটা দিয়ে আমি শেষ করছি। থিওরেমটা বলছে দেখ একটা স্কিউ ফিল্ড কন্টেন্স, এ স্কিউ ফিল্ড কন্টেন্স no divisor of 0, no divisor of 0, ঠিক আছে। অর্থাৎ কোনো স্কিউ ফিল্ড কখনোই কোনো ডিভাইজার অফ 0 কন্টেন্ট করে থাকবে না, কন্টেন্টস নো ডিভাইজার অফ 0। আচ্ছা প্রমাণটা কীভাবে হচ্ছে একটু দেখবি। আমরা তাহলে ধরে নিচ্ছি যে লেট এস বি এ স্কিউ ফিল্ড। এর আগেও অনেক থিওরেম আছে, থিওরেমগুলো আমি আসবো সব, ঠিক আছে। আগের থিওরেমগুলো বাদ দিয়েছি মানে ওগুলো মানে পড়তে হবে, ওগুলো আসবো আমি এর পরের দিনই আসবো। এর আগে যে থিওরেমগুলো আছে আমাদের ওখানে, তার মধ্যে 2-1টা থিওরেম খুব ইম্পর্টেন্ট থিওরেম আছে, সেগুলো আমরা পরের দিন পড়বো। আচ্ছা এখানে দেখ তাহলে এসটা আমরা একটা স্কিউ ফিল্ড ধরে নিচ্ছি। এবার আমি বলছি কি না এটা একটা নন জিরো এলিমেন্ট, এর সাথে ধরে নিচ্ছি, অ্যান্ড এ বি এনি নন জিরো এলিমেন্ট, এনি নন জিরো এলিমেন্ট অফ এস। আচ্ছা তাহলে দেখ আমরা এসটাকে একটা স্কিউ ফিল্ড ধরলাম এবং তার সাথে বললাম এটা নট ইকাল টু 0, বিলংস টু এস। এবার এর সাথে এটাও ধরে নিচ্ছি যে লেট এ ডট বি সমান 0, হোয়ার বি বিলংস টু এস, ঠিক আছে, বি বিলংস টু এস। এবার দেখ এখান থেকে বলবো যে সিন্স এস ইজ এ স্কিউ ফিল্ড দেয়ারফর ডেফিনেশন বলছে কি না ইচ নন জিরো এলিমেন্ট, ইচ নন জিরো এলিমেন্ট অফ এস কি হবে, ইজ এ ইউনিট হবে। তাহলে নিশ্চয়ই ডেফিনেশন অনুযায়ী স্কিউ ফিল্ডের। তাহলে দেখ এখানে এটা যেহেতু নট ইকাল টু 0, নন জিরো এলিমেন্ট বলেছি, তাহলে এখান থেকে বলবো দেখ অ্যাজ এ নট ইকাল টু 0, কমা এ ইনভার্স এক্সিস্ট, ঠিক আছে। এবং এ ইনভার্সটা এক্সিস্ট করবে কোথায় না, এ ইনভার্স এক্সিস্ট ইন এস, অ্যান্ড অলসো এ ডট এ ইনভার্স ইজ ইকাল টু এ ইনভার্স ডট এ সমান আই, যেখানে কি বলবো না হোয়ার আই বিং দ্য ইউনিটি ইন এস। এবার আমার একটা কোশ্চেন আছে এখানে, সেই কোশ্চেনটা হচ্ছে এটা নট ইকাল টু 0, এ ইনভার্স এক্সিস্ট করলো ইন এর সাথে, এই লাইনটা তাহলে বল দেখি কোথা থেকে লিখতে পারলাম। এখন এ ডট এ ইনভার্স ইজ ইকাল টু এ ইনভার্স ডট এ ইজ ইকাল টু আই, এই লাইনটা কোথা থেকে লিখতে পারলাম। দেখ
ঠিকই বলেছিস, তোকে আরেকটা জিনিসও বলতে হবে। আমরা যেহেতু কি বললাম না, এসটা স্কিউ ফিল্ড, এবং স্কিউ ফিল্ড হওয়া মানে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট হবে, তাই তো? কি বললাম, এসটা স্কিউ ফিল্ড, স্কিউ ফিল্ড হওয়া মানে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট হবে। তাহলে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট যদি ইউনিট হয়, এটা তো অলরেডি নন জিরো এলিমেন্ট ধরে নিচ্ছি, তার মানে নিশ্চয়ই কি হবে, এটা ইউনিট হবে। কিরে, বলতে পারি না পারি না? তার মানে এটা ইউনিট হবে। তা এটা যদি ইউনিট হয়, তাহলে ইউনিটের ডেফিনেশন এটা বলছে না? এটাই তো ইউনিটের ডেফিনেশন। তোরা এই ইনভার্সের জায়গায় ইউনিটের যে ডেফিনেশন যখন পড়েছিলি তখন ড্যাশ দিয়ে পড়েছিলি। এবার ওই এ ড্যাশটা কি পরবর্তীকালে কি লিখেছিলি বা দেখেছিলি ইউনিটের ডেফিনেশনেতে, যে এ ড্যাশটা কি বলা হয়, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ এ, এবং যেটাকে লেখা হয় এ ইনভার্স হিসাবে। তাহলে এই জিনিসটা বা এই লাইনটা লিখছি কোত্থেকে না, তার অ্যান্সারটা হচ্ছে যেহেতু এসটা স্কিউ ফিল্ড, এবং স্কিউ ফিল্ড হলে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট হবে, এবং এটা যেহেতু নন জিরো এলিমেন্ট তাহলে এটাও ইউনিট হবে, এবং এটা ইউনিট হলে এটা লিখতে পারবো। আচ্ছা, এবার এখন বলছি নাও এ ডট বি ইজ ইকাল টু জিরো, এটা আমরা ধরে নিয়েছি, ইমপ্লাইজ এ ইনভার্স দিয়ে অপারেট করছি বোথ সাইডে। এখান থেকে দেখ স্কিউ ফিল্ড বলেছি বা তোর নন ট্রিভিয়াল রিং বলেছি, তার মানে রিংয়ের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। বাঁ দিকটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগালাম, আর এইটা কি হবে বল দেখি? তোরা পড়েছিস ইনের রিং আর, হ্যাঁ, ইনের রিং আর এ ডট জিরো ইজ ইকাল টু জিরো ফর অল এ বিলংস টু আর। এখানে দেখ এ ইনভার্সটা আর এর এলিমেন্ট, আর মানে ওই এস এর এলিমেন্ট আর কি, আর মানে অ্যাকচুয়ালি এখানে এস এর এলিমেন্ট, যেটাকে তুই ডিভিশন রিং বলছিস, তাহলে এটা জিরো হয়ে গেল। এখান থেকে বল দেখি এটা মানে কত হবে, এ ইনভার্স ডট এ মানে দেখ আই, তাহলে আই ডট বি ইজ ইকাল টু জিরো। আবার আইটা তো কি ইউনিটি, তাহলে ইউনিটি ডেফিনেশন কি বলছে বল? আইটা যদি ইউনিটি হয় তাহলে এ ডট ই সমান ই ডট এ সমান এ হয়, তাহলে এটা সমান হয়ে যাবে দেখ বি। তাহলে কি পেয়ে গেলাম বল দেখি? না, এখান থেকে পেলাম দাস উই গেট এ ডট বি ইজ ইকাল টু জিরো উইথ এ নট ইকাল টু জিরো, ইমপ্লাই করলো বি সমান জিরো। তাহলে কি বলতে পারবো বল দেখি? দিস প্রুভস দ্যাট, দেখ এখানে যদি বিটাও নট ইকাল টু জিরো হতো, বিটাও যদি নট ইকাল টু জিরো হতো তাহলে কি হতো, এ ইজ এ লেফট ডিভাইজার অফ জিরো হতো। তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে, দিস প্রুভস দ্যাট, যেহেতু এ ডট বি সমান জিরো উইথ এ নট ইকাল টু জিরো ইমপ্লাই করছে বি সমান জিরো, তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে দিস প্রুভস দ্যাট এ ইজ নট এ লেফট ডিভাইজার অফ জিরো। বলতে পারি তো? একটু রিপ্লাই দিবি, বুঝছিস কি বুঝছিস না? দিস প্রুভস দ্যাট এ ইজ নট এ লেফট ডিভাইজার অফ জিরো। তাহলে বাই সিমিলার আর্গুমেন্ট, ঠিক একই আর্গুমেন্ট যদি আমরা ফলো করি, বাই সিমিলার আর্গুমেন্ট আমরা বলতে পারবো কি, বা আমরা দেখাতে পারবো, ইট ক্যান বি শোন দ্যাট এ ইজ নট এ রাইট ডিভাইজার অফ জিরো। ঠিক আছে, এ ইজ নট এ রাইট ডিভাইজার অফ জিরো। ঠিক ওই একই রকমভাবে বাই সিমিলার আর্গুমেন্ট ফলো করলে আমরা বলতে পারবো এ ইজ নট এ রাইট ডিভাইজার অফ জিরো। তাহলে এটা লেফট ডিভাইজার অফ জিরোও নয়, এটা রাইট ডিভাইজার অফ জিরোও নয়। তাহলে এখান থেকে কি বলতে পারবো, কনসিকুয়েন্টলি বল, কনসিকুয়েন্টলি তাহলে পেয়ে যাবো কি না, এ ইজ নট এ ডিভাইজার অফ জিরো, এ ইজ নট এ ডিভাইজার অফ জিরো। তাহলে দেখ এ ইজ নট এ ডিভাইজার অফ জিরো হওয়া মানে আমাদের দেখ থিওরেমটা কি প্রমাণ করতে চেয়েছিলাম না, এস কিউ ফিল্ড কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। তাহলে এখান থেকে কি বলবো না, হেন্স হেন্স দ্য স্কিউ ফিল্ড এস, হেন্স দ্য স্কিউ ফিল্ড ক্যাপিটাল এস কন্টেন্স, বল কি হয়ে গেল, নো ডিভাইজার অফ জিরো, নো ডিভাইজার অফ জিরো। তাহলে দেখ সেক্ষেত্রে স্কিউ ফিল্ডটা ক্যাপিটাল এস, স্কিউ ফিল্ডটা কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। দেখ প্রমাণটা বুঝতে পারলি কিনা দেখে নে একটু ভালো করে।